আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.4। তো আমাদের 3.4-এর এটা সেকেন্ড ক্লাস। তার আগে আমরা আরো একটা ক্লাস করাইছিলাম। আমাদের প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছে এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো আমাদের চ্যাপ্টার 3-এর মধ্যে 3.1 থেকে 3.5 পর্যন্ত 5টা চ্যাপ্টার আছে, যেখানে 3.1 হচ্ছে বর্গ রিলেটেড ম্যাথ, 3.2 হচ্ছে ঘন রিলেটেড ম্যাথ, 3.3 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এবং 3.4 হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা আজকে 3.4 বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ সেটা দেখব। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে 4 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। আমরা আমাদের প্রথম ক্লাসে 1 থেকে 3 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম। আমরা সবসময় চেষ্টা করব এই ম্যাথগুলো করার নিয়ম কীরকম। ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব এখানের মধ্যে ফলাফলটাকে 0 বানানোর। হ্যাঁ, মানে হচ্ছে প্লাস মাইনাস করে যাতে করে ফলাফলটা 0 চলে আসে। আমরা এটা যেহেতু x চলকের ফাংশন, ওই জন্য আমরা f of x দিয়ে এই জিনিসটা লিখব। যদি এখানে a বা b থাকতো তাহলে আমরা f of a ধরতাম। যদি এটা y চলকের হতো আমরা f of y ধরতাম। এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে বলছিলাম। এটা যেহেতু x চলকের ফাংশন, এর জন্য আমরা ধরবো, মনে করি f of x সমান দিয়ে প্রশ্নটা লিখব x³ + 4x² + x - 6। তো মনে করে দিয়ে লিখছি। এখন আমরা x এর এমন একটা মান ধরবো যাতে করে প্লাস মাইনাস করলে যেটা দেওয়া আছে সেটার মান 0 চলে আসে। আমরা যদি x এর মান 1 ধরি তাহলে এখানে এদিক দিয়ে আসতেছে প্লাসের 1, এদিক দিয়ে আসতেছে প্লাসের 4, এদিক দিয়ে আসতেছে প্লাসের 1, 4 5 6 প্লাসের 6 মাইনাসের 6, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে এরকম যে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেখানের মধ্যে যেই চলকের থাকবে সেই চলকের এমন একটা মান ধরবো যাতে করে ফলাফলটা 0 চলে আসে। এখানের মধ্যে x চলকের ছিল ফাংশনটা, ওই জন্য আমরা লিখছি মনে করি f of x সমান এটা। এখন x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এখান থেকে আসতেছে 1 + 4 + 1 - 6, 4 5 6, 6 - 6 সমান কত? 0। আমরা চেষ্টা করব সবসময় যেটা দেওয়া আছে সেটার ফলাফল 0 বানানোর। সুতরাং x - 1 f of x এর একটি উৎপাদক। আমি বাংলা কথাটা আর লিখি নাই, এটা হবে এরকম। সুতরাং x - 1 f of x এর একটি উৎপাদক। এখন আবার প্রশ্নটা লিখব x³ + 4x² + x - 6। এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটার একটা উৎপাদক হচ্ছে x - 1। যেহেতু আমরা এখানের মধ্যে তা আমরা এতটুকু পর্যন্ত বের করব যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার উৎপাদক কি হবে সেটা বের করব। বের করার পর দেখব এখানের মধ্যে প্রশ্নের মধ্যে সর্বোচ্চ ঘাত যত, আমরা এখানে উৎপাদকটা নিচে একটু জায়গা রেখে রেখে ততবার লিখব। এখানে দেখতেছি x - 1 f of x এর একটি উৎপাদক। যেহেতু আমরা উৎপাদকটা পেয়ে গেছি ওই জন্য এখানের মধ্যে x এর সর্বোচ্চ ঘাত 3, ওই জন্য আমরা উৎপাদকটাকে 3 বার লিখব। x - 1 একবার লিখছি, জায়গা রাখবো, x - 1 আরেকবার লিখছি, জায়গা রাখবো, x - 1 একবার লিখছি, জায়গা রাখবো। x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 3 ওই জন্য আমরা এখানে জায়গাটা 3 যেটা উৎপাদক সেটা 3 বার লিখছি। এখন আমাদের এখানে আছে x³ আমাদের মিলাতে হবে x³। তো জন্য আমরা নিচে x² দ্বারা গুণ দিব। যদি গুণ দিই তাহলে আমরা x³ পেয়ে যাচ্ছি। তাই এটার সাথে গুণ দিলে -x², কিন্তু আমাদের উপরে কোনো -x² নাই। তাহলে এটা আমরা মিলানোর জন্য আমরা এখানে +5x² লিখছি, কারণ এখানে -x² এর সাথে +5x² ক্যালকুলেশন করলে ঠিক 4x² চলে আসে। তাহলে আমাদের এখানে হিসাব শেষ। আমরা x³ আর হচ্ছে x² থেকে এই জিনিসটা করছি। তারপরে আমরা যদি এখানের মধ্যে 5x² মিলাই, আমাদের আছে x, মিলাতে হবে 5x², ওই জন্য আমরা 5x দ্বারা গুণ দিব। তাহলে 5x² চলে আসছে, এদিকে আসতেছে -5x, কিন্তু আমাদের উপরে আছে প্লাসের x, নিচে চলে আসছে মাইনাসের 5x, ওই জন্য আমরা প্লাসের 6x যদি দিই, -5x এর সাথে 6x ক্যালকুলেশন করলে প্লাসের x থাকে। আমাদের এখানে আছে x আর উপরে আছে 6x, মিলানোর জন্য একটা 6 গুণ দিতে হবে, তাহলে হচ্ছে +6x - 6।
আমরা এখানে যদি দেখি তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে 5x² আর 5x থেকে এই দুটোটার ক্যালকুলেশন করে এখানে লিখছি, আর এই দুটোটা থেকে এটা লিখছি। তাহলে আমরা যদি এখন এখানে সবখান থেকে x-1টা কমন নিই, তাহলে x-1 কমন নিলে x² প্লাস 5x প্লাস 6 থাকে। তো যেটা থাকে ওটাকে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আর উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙতে ভাঙতে যতটুকু ছোট করা যায়। তাহলে এটাকে আমরা আরো ভেঙে ছোট করতে পারবো, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা এখানে যে 4 নাম্বার ম্যাথটা করছি, 4 নাম্বার ম্যাথের অ্যান্সার কত? 4 নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। তবে আমরা এখানের মধ্যে যখন ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা এরকম সেকেন্ড লাইন লিখে সেকেন্ড লাইন থেকে আবার নিচের লাইন লিখে নিচের লাইন থেকে আবার উপরের লাইনে যাওয়ার দরকার হবে না। যখন আমরা ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব, তখন আমরা এখান থেকে সরাসরি এই লাইনটা লিখে দিতে পারবো। আমরা যেহেতু ম্যাথগুলো করা আছে জন্য আমি দেখাই দিই। যেমন কি এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6, এটা ছিল আমাদের প্রশ্ন। আর আমাদের এটার উৎপাদক হচ্ছে কত? x-1। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে এখানে x-1 মিলাতে। তাহলে এটাকে এরকম করে লেখা যায়, x³ মাইনাস x² প্লাস 5x² মাইনাস 5x প্লাস 6x মাইনাস 6। হ্যাঁ, আমরা কিন্তু কি করছিলাম, এই লাইনটা লিখছি, লেখার পরে x-1 যেটা উৎপাদক আছে সেটা এখানে লাইন একটা বাদ দিয়ে এদিকে পরপর 3 বার লিখছি, কারণ সর্বোচ্চ ঘাত 3। তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এদিকে উঠছি। কিন্তু আমরা যখন ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব, তখন এখান থেকে সরাসরি লাইনটা লিখে দিতে পারবো, লাইন একটা বাদ দিয়ে আবার নিচের লাইন লিখে এখান থেকে উপরেরটা লিখতে হবে না। এখান থেকে ক্যালকুলেশন করলেও সেম, x² কমন নিলে x-1, 5x কমন নিলে x-1, 6 কমন নিলে হচ্ছে x-1। তাহলে আমরা যদি সবখান থেকে x-1 কমন নিই, তাহলে x² প্লাস 5x প্লাস 6, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসছে। আমি এমনিতেই দেখাই দিছি, যখন আসলে আমরা নতুন থাকি আর কি, তাহলে আমাদের এরকম নিয়মে করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আমরা এই নিয়মে করব। কিন্তু যখন আসলে আমরা নতুন থাকি আর কি, তখন আমরা এই লাইনটা লিখবো, লেখার পরে এখানে লাইন একটা গ্যাপ দিয়ে নিচেরটা লিখবো, তারপরে নিচেরটা দিয়ে ক্যালকুলেশন করে এই উপরের গ্যাপের লাইনটা পূরণ করব। আশা করি বুঝতে পারছেন, ইজি আছে মোটামুটি ম্যাথ। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। আমাদের 5 নাম্বার ম্যাথের মধ্যে যেহেতু এর ম্যাথ মানে সবগুলো এ দিয়ে দেওয়া আছে, জন্য আমরা ধরে নিব f of a। যদি সবগুলো x এর থাকতো আমরা ধরি f of x দিয়ে লিখতাম, এখানে যেহেতু সবগুলো এর দেওয়া আছে ওই জন্য আমরা লিখবো ধরি f of a সমান a³ প্লাস 3a প্লাস 36। ম্যাথগুলোর নিয়ম সেম, আমাদের যেটাই প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে 0 বানাতে হবে। হ্যাঁ, এর এমন একটা মান ধরতে হবে যাতে করে ক্যালকুলেশন করলে 0 চলে আসে। আমরা যদি এর মান যদি -3 ধরি, তাহলে এখানে এর মান বসালে -27, এখানে এর মান বসালে -9, -27 আর -9 মিলে হচ্ছে -36, -36 আর +36 মানে 0। আমাদের চেষ্টা থাকবে সবসময় এখানে যেটা দেওয়া থাকবে সেটার এমন একটা মান ধরা যাতে করে মানটা এখানে বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার 0 চলে আসে। তাহলে আমরা যদি এর মান যদি -3 ধরি, তাহলে -3³ সমান হচ্ছে -27, -9 মানে হচ্ছে -9, আর এদিকে হচ্ছে +36। হ্যাঁ, -34 +36 মানে কত? অ্যান্সার 0। সুতরাং a-3 বা a+3 হচ্ছে f of a এর একটি উৎপাদক। আমি বাংলা কথাটা আর লিখি নাই। সুতরাং a+3 হচ্ছে f of a এর একটি উৎপাদক।
এখন এ কিউব প্লাস 3a প্লাস 36। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি সাধারণত ম্যাথগুলো যেহেতু প্রতিটা ম্যাথ ধরে ধরে করাচ্ছি, সেজন্য আমি যেহেতু ম্যাথগুলো আমার জানা আছে, ওই জন্য আমি প্রথম লাইন থেকে সরাসরি সেকেন্ড লাইন লিখে দিব। আমি প্রথম লাইন থেকে দিয়ে 3 নাম্বার লাইন লিখে ক্যালকুলেশন করে আর উপরের লাইনে উঠবো না। আশা করি আপনারা পারবেন। আমাদের যেহেতু a প্লাস 3 মিলাতে হবে, তাহলে এটাকে আমরা এরকম করে সাজাতে পারি: a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 9a প্লাস 12a প্লাস 36। হ্যাঁ, ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন এগুলো মানে এমনিতে সেকেন্ড লাইনটা নিজে থেকেই লিখে দেওয়া যায় মিলাই মিলাই। a স্কোয়ার কমন নিলে হবে a প্লাস 3, মাইনাস 3a কমন নিলে হবে a প্লাস 3, আর হচ্ছে 12 কমন নিলে হবে a প্লাস 3। তাহলে a প্লাস 3, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের মধ্যে একটা প্রশ্ন দিয়ে বলছিল এটার উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ। আমাদের 6 নাম্বার ম্যাথের মধ্যে বলছে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে। যেহেতু এটা এর দেওয়া আছে, ওই জন্য আমরা লিখবো, ধরি এফ অফ এ সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তো এখানে এর একটা যদি মান ধরি, এর মান যদি 1 ধরি, তাহলে হচ্ছে প্লাসের 1 মাইনাসের 4 প্লাসের 3, 3 এ 1 এ 4, আর এদিকে হচ্ছে মাইনাস 4 প্লাসের 4 আর মাইনাসের 4 বাদ গেলে 0 চলে আসে। সুতরাং এর মান যদি আমরা 1 ধরি, 1 মাইনাস 4 প্লাস 3, 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। তার মানে হচ্ছে a মাইনাস 1 এফ অফ এ এর একটি উৎপাদক। এটা আপনারা লিখে দিবেন। এখন a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 আমাদের বলছে a মাইনাস 1 এফ অফ a এর একটি উৎপাদক। তো আমরা এটা যদি সাজাই, a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব প্লাস a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a মাইনাস 3a প্লাস 3। এগুলো হচ্ছে কি আপনারা, আমি এটা তো আমার অভ্যাস আছে, ওই জন্য আমি করে করে দিছি। আপনারা একটা কাজ করবেন, এটা আসলে তেমন আহামরি কোনো ব্যাপার না। এখানের মধ্যে বলছে a মাইনাস 1, এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার একটা উৎপাদক। তো আমরা এখন দিয়ে প্রশ্নটা লিখব, প্রশ্ন দিয়ে এই লাইনটা গ্যাপ রাখবো, এই লাইনটা গ্যাপ দিয়ে এখানের মধ্যে যেহেতু a মাইনাস 1 একটা উৎপাদক এবং সর্বোচ্চ পাওয়ার আছে 4, ওই জন্য আমরা a মাইনাস 1টা এইদিকে জায়গা দিয়ে দিয়ে 4 বার লিখবো। এরপর আবার ক্যালকুলেশন করে নিচের লাইন থেকে উপরের লাইনটা লিখবো। আমরা যদি এখন a কিউব কমন নিই, তাহলে এখানে থাকবে a মাইনাস 1। এখান থেকে যদি a স্কোয়ার কমন নিই, এখানে থাকবে a মাইনাস 1। যদি a কমন নিই তাহলে থাকবে a মাইনাস 1, মাইনাস 3 কমন নিলে a মাইনাস 1। সবখান থেকে a মাইনাস 1 কমন নিলে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তো এতটুকু পর্যন্ত আসছি। আমাদের এতটুকু পর্যন্ত আসলেই ম্যাথ শেষ না, আমাদের এখানে আরো একটু দেখতে হবে। এই যে জিনিসটা আছে এটাকে আমরা আরেকবার ধরলে এখান থেকে এটাকে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে এবার আমরা লিখবো, ধরি আমরা এতটুকু পর্যন্ত আসছি, যেটা আসছি সেটা এখানে থাক। আবার আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, কারণ আমরা যখনই দেখবো যে ধরে 0 বানানো যাচ্ছে, আমরা তখন এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করব। এখানে আছে মাইনাস 3, আমরা যদি এর মান 1 ধরি, 1 1 1 মানে হচ্ছে প্লাস 3 মাইনাস 3, এটা এখানে যেহেতু 0 বানানো যাচ্ছে ওই জন্য এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে। ধরি এফ অফ এ সমান a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3। সরি, এটা f না, এটাকে আপনি g অফ a ধরিয়েন, কারণ আমরা প্রথমে তো একটাকে তো f অফ a ধরছি। ধরি f অফ a সমান এটা, সুতরাং g অফ g এর মান যদি 1 ধরি তাহলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 মানে 0। সুতরাং a মাইনাস 1 g অফ a এর একটি উৎপাদক। এখন a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, সবখান থেকে আমরা a মাইনাস 1 কমন নিব। a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3a মাইনাস 3। এটা হচ্ছে আমার এমনিতে
মুখে মুখে চলে আসে, ওই জন্য আমি করে দিছি। আপনারা হচ্ছে এই লাইনটা লিখে তারপরে 3 নাম্বার লাইন লিখে ওখান থেকে ক্যালকুলেশন করে উপরেরটাতে উঠিয়েন। তো আমরা এখানে চলে আসছি এই জিনিসটাকে, আর এটার পরে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা আমাদের প্রশ্ন দেওয়া ছিল 6 নাম্বার, এটা আমরা প্রথমে এখানে একবার উৎপাদকে বিশ্লেষণ করছি, এরপর আবার দেখতেছি এটাকে আরেকবার ভাঙা যাচ্ছে, ওই জন্য এটাকে আরেকবার করছি। তাহলে লিখব এখন a to the power 4 minus 4a plus 3 সমান আমরা এখানে কত পাইছিলাম? আমরা প্রথমে পাইছিলাম a minus 1 a cube plus a square plus a minus 3। আমরা এখান থেকে প্রথমে এতটুকু পর্যন্ত আসছিলাম, এটা মনে হয় দেখা যাচ্ছে না। a to the power 4 minus 4a plus 3 আমরা এখান থেকে প্রথমে পাইছিলাম এটা। এরপরে এখানে আমরা a minus 1টা ঠিক রাখবো, এটাকে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, ওইটা থেকে পাইছি a minus 1 a square plus 2a plus 3। তো এটাকে আমরা এতটুকু রেখে দিতে পারি, অথবা a minus 1 whole square a square plus 2a plus 3। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের ম্যাথ শুরু হয়েছিল 4 নাম্বার ম্যাথ থেকে। আমরা আমাদের প্রথম ক্লাসে 3 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা এখানেই শেষ। তারপরে আসতেছে এটা 6 নাম্বার ম্যাথ, এটা এখান থেকে শুরু হয়েছে, এটা একটু বড় ম্যাথ। এদিকের পরে আবার এদিকে চলে আসছে। তো আসলে ম্যাথগুলা আমাদের বইতে মনে হয় 15টা নাকি 16টা ম্যাথ আছে। সবগুলা ম্যাথ করার নিয়মই সেম। আমরা প্রথমে যদি x এর থাকে তাহলে f of x ধরবো, যদি a এর থাকে তাহলে f of a ধরবো। ধরার পরে এখানে একটা মান ধরতে হবে যাতে করে ক্যালকুলেশন করলে 0 চলে আসে। তো আমরা প্রথমে ক্যালকুলেশন করে বানাবো 0, তারপরে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে a plus 3 হবে, এটার একটা উৎপাদক, অথবা যদি এখানে -1 হবে এটার একটা উৎপাদক। তো এটা আমরা লিখবো। লেখার পরে যারা নতুন তারা হচ্ছে এখানের মধ্যে যেটা উৎপাদক পাবো সেটা এখানে পাওয়ার যত, এখানে প্রথমে প্রশ্নটা লিখবো, তারপরে এই লাইনটা বাদ রেখে আমরা নিচের লাইন করব। এখানে যেহেতু উৎপাদক a plus 3 পাইছি, ওটা আমরা 3 বার লিখে তারপর ক্যালকুলেশন করে নিচে থেকে উপরে যাব। যদি দেখা যায় যে এই লাইনটা নিচে থেকে পারতেছি, তাহলে এটা আমরা নিচে থেকে লিখে দিব, লাইন একটা গ্যাপ দেওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পারছি।